হ্যালো গাইস, আমার বোনের না আজকে বার্থডে আছে। ঠিক আছে, আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ কেক আনছে একজন। কাছে টাকা দিয়েছিলাম, সে কেকটা আমাকে এনে দিচ্ছে। ঠিক আছে, আমার বোনও জানে না, বোনও ঘুমিয়ে পড়েছে। তো চলো কেকটাকে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, দিয়ে গেছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। এখন বাজে 11:54। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। সত্যি খুব মজা লাগছে, মানে নিজের লোকের জন্য কিছু করলে না সত্যি খুব ভালো লাগে। আর তোমরাও চেষ্টা করো নিজের লোককে একটু খুশি করার। ঠিক আছে, আর ওর থেকে বেশি যেন আমি নিজে খুশি হচ্ছি, আমার বোনের থেকে বেশি যেন আমি নিজে খুশি হচ্ছি। কি বলবো, খুশি যেন শেষ নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শম্পা দিদি। তো গাইস এই যে কেক, বস মানে খাতে বস। চলো খোলা যাক। কি আছে? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি দাঁড়াও, স্পেশালি আরো স্পেশাল গিফট আছে। আমার বোন দেখো আজকে কত কেক কাটবে। হ্যাঁ, থ্যাংক ইউ রে। কেকে আজকে ঢাকা পড়ে যাবে আমার বোন। সব সময় বলে আমি কেক, আমাকে এটা ফেটে গেছে রে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তোমরা দেখতেই পাচ্ছ আমার বোন কতগুলো কেক কাটবে। আমি দেখি কি রে, কেমন লাগছে? হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা কেমন বল? হ্যাঁ, সারপ্রাইজটা কেমন লাগলো? হ্যাঁ, শুভ জন্মদিন। আমি বলবো তো, তুই কেন বলবি শুভ জন্মদিন? বলতে হবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শম্পা দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। তো এইদিকে দেখো সব ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে। তো চলো ফু মারো আর কাট দো খেচাং খেচাং করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বুকু ঘুমাচ্ছে। ঠিক আছে, ওকে আর ডাকবো না, কালকে ওকে সকালবেলা স্কুলে নিয়ে যাবো। ও একটু আগেই ঘুমিয়েছে। পরে কথা বলি। গাইস তোমরাও খেয়ে নাও, আমার বোনকে এবার খাইয়ে দিই। সব কাট, মোমবাতিগুলো তুলে না। হ্যাঁ, এটাও কাট, এটা স্লাইস করাই আছে। যতগুলো কাটবি ততগুলোকে আমাকে খাওয়াবি। হ্যাঁ, তো তোমরাও আমার বোনকে হ্যাপি বার্থডে উইশ করে দাও। ঠিক আছে, আর অনেক 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 ভালোবাসা পাঠিয়ে দাও। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আমি ভাইজিকে এইমাত্র দিয়ে আসলাম। আর বোনের আজকে ছুটি নিয়েছে বোন, কারণ ওর তো জন্মদিন আজকে। তো ওকে সবাই উইশ করে দিও। হ্যাঁ, আজ সারাদিনটা আমি কি কি করি না করি তোমরা পুরোটাই দেখতে থাকো। চলো আগে আমি জামা প্যান্টটা ছাড়ি, ছেড়ে ঘরের কাজগুলো করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বললাম যে আগে ড্রেসটা ছাড়ি, কিন্তু ড্রেস আর ছাড়িনি, কারণ আবার পড়তে হবে 10:30টার সময়। তো থাক, ড্রেসটা ছাড়বো না। তো ঘরের কাজ হয়ে গেছে, ওদিকে দাদাও চলে এসছে। আমি টিফিন বানাচ্ছি। এই যে আজকেও দাদা বললো চাউমিন কর, ভাত ছিল। বললাম ভাত খেয়ে নে, ডিম ভাজা করছি। বলছে না ভাত খাবো না, রোজ রোজ ভালো লাগে না ভাত খেতে, তুই চাউমিন করে দে। আর কালকে চাউমিনটা না একটু মানে বেশি সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য ওর ভালো লাগেনি কালকে চাউমিনটা। আজকে বলছে একদম একটু ঝুড়ো ঝুড়ো কর। ঠিক আছে, সবসময় আমি টিফিনটা বানিয়ে দিই। এদিকে আমার টাইমও হয়ে যাচ্ছে, বুকাইকে আনবো। তো চলো ওকে এনে আমি চা খাবো। তো গাইস, খুব বাজে একটা মানে ব্যাপার ঘটে গেছে আমাদের এখানে গড়িয়ার, তোমার সচিন্দপল্লির এখানে। একটা ছেলে না কারেন্ট শর্ট খেয়ে পড়ে গেছে। আসলে দোকানপাট সব ভাঙচুর করবে মানে বলছে সরকার থেকে আর কি।
আমি যে কথা বলবো তোমাদের সাথে আমি সেটা পারছি না, গা হাত পা রীতিমতো এখনও কাঁপছে আমার ঠকঠক করে। এই যে আমার ঠাকুমাও দেখেছে, আমার বোনরা সবাই আর কি বেরিয়ে গেছে ঘর থেকে। ছেলেটা একদম মানে পুড়ে গেছে, ঠিক আছে। আমি গিয়ে ওর তেল ফেল মালিশ করে দিচ্ছিলাম, হাত থেকে আমার এখনও পোড়া গন্ধ বেরোচ্ছে। আর আমার দাদারা সবাই ওকে হসপিটালে নিয়ে গেল। আসলে এখান থেকে মানে দোকানপাট রাস্তার ধার থেকে বলছিল যে মানে ভেঙে নিতে, ঠিক আছে। আর কিছু কিছু দোকানদাররা এত বাড়িয়ে দিয়েছে কি বলবো। তো যাই হোক, মানে ছেলেটার ভীষণ বাজে অবস্থা, ভীষণ বাড়াবাড়ি, ঠিক আছে। আমার দাদারা সবাই ওকে হসপিটালে নিয়ে গেছে। উফ, মানে এখনও আমার ভয়েতে গাত পা এখনও কাঁপছে গাইস, কি বলবো। টিফিন তো মানে করতে করতে আমি দৌড়েছি, এখানে সব রয়েছে, এত নার্ভাস ফিল লাগছে না। তো আমি আগে বুবুকে এনে আমি স্নান টান করে ঠাকুরকে আগে পুজো দিই। আর একটা কথা গাইস, আর আমার পিসির ছেলে আর কি ভলুদা দোকানে কাজ করে, চালের দোকানে, সবাই ভুলো ভুলো করে ডাকছে। ছেলেটার নাম অ্যাকচুয়ালি ভুলো, মানে বাড়ির ডাক নাম আর কি। তো সবাই ভুলো ভুলো করে ডাকছে, আমরা ভেবেছি ভলু, ঠিক আছে। আর আমরা সবাই দৌড়ে গিয়েছি, আমি আর ঠাম্মার রীতিমতন কাঁদতে কাঁদতে দৌড়েছি, দাদাও দৌড়েছে, গিয়ে দেখে নাকি অন্য ছেলে। যাই হোক, মানে পাড়ারই ছেলে, নিজের না হোক পাড়ারই তো ছেলে না, তো কষ্ট তো লাগছে এত। মানে আমি আর ঠাম্মা তো পুরো কেঁদেই ফেলেছি ওখানে। আর ওখানে যে তোমাদের সাথে একটু শেয়ার করব সেই পরিস্থিতিও ছিল না, ঠিক আছে। বুঝতেই পারছো কি বলছি না বলছি, এতটা খারাপ লাগছে না কি বলবো, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। সবাই মিলে সব গেছে, একদম দোকানের চালে হাইডেন্সের তার, ঠিক আছে। ওই 400 মানে কত ভোল্টের একটা জানি না, 440 এরকম বলে। তো 440 ওটা নাকি 1 ঘন্টা দূরত্ব থেকেই মানুষকে আকর্ষণ করে নেয়। সত্যিও তাই, মানে ওর বডি কিবা মানে কারেন্টের সাথে কোনো অ্যাটাচই হয়নি, ঠিক আছে। মানে অ্যাটাচ যে হয়েছে যে তারপরে যে কারেন্টটা লেগেছে না, ও কিন্তু দূর থেকে ওকে আকর্ষণ করেছে। আর পুরো এগুলো মানে দেখাতে নেই, তাও আমি বলছি, এগুলো হাত পা পুরো একদম পুরো যেরকম বোম যেরকম বাস্ট করে, পুরো বডিটা পুরো বাস্ট করে। আর কি বিচ্ছিরি গন্ধ গাইস, কি বলবো, মানে একদম বলতেই আমার কেমন লাগছে, ভীষণ খারাপ লাগছে। আর ভীষণ নার্ভাস ফিল হয়ে যাচ্ছি আমি। তো আমার দাদারা সবাই ডাক্তার দেখাতে নিয়ে গেছে, এখন জানি না, বলছে যে মানে নার্সিংহোমে ভর্তি করবে, হসপিটালে ভর্তি করবে না। আর ঠাকুর যেন তাড়াতাড়ি ভর্তি নিয়ে নেয়, ঠাকুর যেন একটু ওর সাথে থাকে, যাতে ও ভালো হয়ে যায়। মানে জ্ঞান রয়েছে, একদম মানে অজ্ঞান হয়ে যায়নি। আর দাঁত কপাটি পড়ে গেছে, পুরো দাঁতে দাঁত লেগে গেছে। আর গা হাত পা থেকে ভীষণ পোড়া গন্ধ বেরোচ্ছে, আমার এখনও হাত পা কাঁপছে গাইস, কি বলবো তোমাদের কাছে, মানে কিছু বলার নেই, ভাষাই নেই, যেন এতটা ভয় লাগছে, এতটা নার্ভাস ফিল লাগছে আমার। ঠাকুর যেন ওকে ভালো করে দেয়। তোমরা প্লিজ সবাই প্রে করো যাতে ও যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভর্তি নিয়ে নেয় হসপিটালে। আর ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে আবার তোমাদেরকে আমি জানাবো। তো এখন আমি বুবুকে আনতে যাব, বুবুকে যে আনতে যাব আমি সেটাই পারছি না। এক জায়গায় আমি এসে এখানেই বসে রয়েছি, মানে আধা ঘন্টা মতন আমি বসে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি, মানে এতটা ভয় লাগছে আমার। উফ, আর আমার দাদা তো মানে একটা গামছা জড়িয়েই দৌড়েছে। আর ওখানে সবাই গাইস চিল্লামিল্লি করছে যে ছেলেটাকে ধরে যে গাড়িতে তুলবে সেরকম কোনো লোক নেই, মানে সবাই ভয় পেয়ে গেছে। কিচ্ছু বলার নেই গাইস, কিচ্ছু বলার নেই, কি বলবো। আমার এতটা নার্ভাস লাগছে, এতটা নার্ভাস হয়ে পড়ছি, আমি কি বলবো। তো চলো আমি বুবুকে আনি, আবার পরে কথা হচ্ছে। গাইস বুবুকে তো আনতে গেছিলাম, তোমরা দেখলে। তো আমি চলে এসে স্নান টান করে ঠাকুর দিয়ে দিয়েছি, তার মধ্যে দাদাও চলে এসছে। ওই ভাইটাকে হসপিটালে ভর্তি করেছে, হসপিটালে না সরি নার্সিংহোমে ভর্তি করেছে, বাঘাযতীন নার্সিংহোমে ভর্তি করেছে। তো ডাক্তাররা দেখে বলছে যে না ঠিক আছে। ও খুব জ্বালা পড়া ছটকাচ্ছিল, ওকে ইঞ্জেকশান দিয়েছে, ও এখন মনে হয় শুয়ে রয়েছে। তো প্লিজ তোমরা গডের কাছে প্রে করো যাতে ও ভালো মতন সুস্থ হয়ে যায়। আর ওর নামে আমি ঠাকুরের কাছে পুজো দিয়েছি, সবার নামেই দিয়েছি, যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমি চাই। আর যা হলো সবাই একটু শান্তি লাগছে যে হসপিটালে তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছে, নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে, ভালো আছে। তো যাই হোক, তো চলো আমি এবার রান্নাবান্না জোগাড় করি। আর মনটা না সত্যি খুবই খারাপ লাগছে, এতটা নার্ভাস লাগছে কি বলবো, মানে সত্যি। আজকে আমার বোনের তার মধ্যে বার্থডে, তোমরা তো জানো। তো ভগবান যেন সবার ভালো রাখে, সবাই ভালো থাকে, এটাই আমি চাই। রাতে এই কেকটা বোনও কেটেছিল, এখনো বোনও ফের কাটছে।
কারণ এ জেগেছিল না ওর জন্য। ও বাবা, বুবু এখন গিফট দিচ্ছে আমার বোনকে। আঙুর গিফট দিয়েছে আমার বোনকে। আমার বোনের এই যে বেস্ট ফ্রেন্ড এটা, ঠিক আছে, লাবণী। বোনের 19 বছর বয়সে পা দিল, ঠিক আছে, আরও 19টা গিফট এনেছিল। তো এই ভিডিওটা যদি ফুল দেখতে চাও আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে 19টা। যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে প্লিজ জানিও, আমি ফুল ভিডিওটা দিয়ে দেবো। গাইস আমরা খেতে বসেছি, এই দেখো এখন বাজে 9টা, আমি দাদাকে খেতে দেবো। একটা কথা, আমার ঠাকুমা না খুব কান্নাকাটি করছিল সন্ধ্যেবেলা। দেখো গাইস, আমাদেরই এমন হচ্ছে, তাহলে ওর পরিবারের উপর দিয়ে কেমন যাচ্ছে বলো। ভাইটার না মা নেই, বাবা রয়েছে, ঠাকুমা রয়েছে, ছোট একটা ভাইও রয়েছে। ভাইটাও কাজ করে, ওও কাজ করে, মানে ভাইও কাজ করে। দুই ভাই, কাকু আর ওই ঠাকুমা, মানে তাদের উপর থেকে কি যাচ্ছে বলো তো। তো গাইস আমার বোনের বার্থডে ছিল, ঠিক আছে। তো রাত্রিবেলায় কেকটা কাটা হয়েছে, সকালবেলা আর কাটা হয়নি, কারণ ওর বন্ধুরা মিলে সবাই কোথায় গেছিলো কেক ফেক কাটতে। তো বাড়িতে বলেছিল যে, মা বলেছিল আনতে, কিন্তু বোন বলল যে না ছেড়ে দে দিদি, আমি তো রাত্রিবেলা কেক কেটেছি, আর কাটতে হবে না। আর ওই এইমাত্র ঘরে এলো, 9টা বাজে। আর দেখেছো গাইস, ও আবার কাঁচের চুড়ি পড়েছে শ্রাবণ মাসে। চলো, সোনার হার, সিরিয়াসলি এটা সোনার হার। ও 25,000 টাকা পেয়েছিল, আমি তো আমার টাকাগুলো সব ফোনের পিছনে উড়িয়ে দিয়েছি। কিন্তু ও খুব বুদ্ধিমতী, ঠিক আছে, আমার বোন আমার থেকে অনেকটা বুদ্ধিমতী। তো জমিয়ে ওর জিনিসগুলো সব করে নিয়েছে। ভবিষ্যতে ওর জন্য আরও নিজের পায়ে দাঁড়াতে, এটাই আমি আশীর্বাদ করি, ঠিক আছে। বার্থডেতে এই আশীর্বাদটা করলাম, কিছু তো গিফট এখনো দিইনি। আর কাঁচের চুড়ি পরে বেলুন ফাটাতে গেছে, ব্যাস ওর হাতটাই ফেটে গেছে। তো চলো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো আর তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখো গাইস, আমার বোনকে বোনের বান্ধবী বন্ধুরা কত গিফট দিয়েছে। আমি তো দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।